অরণ্য দেখো কি সুন্দর আম গাছ, সব আম গাছ দেখো। আমার তো হেব্বি লাগছে। এই দেখো আমরা দীঘা সমুদ্রে চলে এসেছি। কেমন লাগছে বলো দীঘাটা? ফাইন কিনা? এই কথাগুলো বলছেন না সব কিন্তু রেকর্ড হবে। আমি কিন্তু এই ভয়েসটা কিন্তু কাটতে পারবো না, সিরিয়াসলি বলছি। যেহেতু হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। প্রচণ্ড রোদ উঠেছে। হঠাৎ করে বান্ধবী বললো চল আমাদের বাড়িতে আয়, একা একা বসে আছিস, একসঙ্গে মজা করবি। তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঘরে কোনো কাজ ছিল না। হ্যাঁ, যোজোকে খাবার খাইয়ে ঠাকুর দিয়ে সব কাজ সেরে তখন বেরিয়ে পড়েছি। তো তোমরা সবাই কেমন আছে বলো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো চলো, এখন তো আমি বান্ধবীর বাড়িতে যাবো, আমাকে দাদাভাই নিতে আসবে। তো দাদাভাই এখনো আসেনি, তখন তোমাদের সঙ্গে কথা শেয়ার করে নিলাম। তো চলো যাওয়া যাক বান্ধবীর বাড়িতে গিয়ে আজকে কী কী খাচ্ছি, কী মজা করছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি যাচ্ছিলাম সোদপুরে বান্ধবীর বাড়ি, যেতে যেতে দেখতে পেলাম বেশ সুন্দর একটা আম বাগান। তো না, বেশি দূর যাবো না। তো দাদাভাইও দাঁড়িয়ে পড়েছে আমাকে এই আম বাগানে ভিডিও করার জন্য। তাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই আম বাগানটা পুরোটাই কিন্তু আম বাগান দেখো। আর খুব সুন্দর লাগছে, পেছন দিয়ে দেখে পুরো অরণ্য দেখো কি সুন্দর আম গাছ, সব আম গাছ দেখো। আমার তো হেব্বি লাগছে। বাড়ি চলে এসেছি, আর শ্যামলী আসতে না আসতে আমাকে প্রসাদ দিয়েছে। তো এই যে প্রসাদ খাবো এখন। তারপরে তো দুপুরে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকদিন ধরে আসতে পারলে আসা হয় না, তো ভাবলাম আজকে ফুলটা কি সুন্দর দেখতে লাগছে, এই জবা ফুলটা। তারা তোমাদেরকে আসল দেখাচ্ছি, ওর গাছের ফুলটা আছে কি সুন্দর। যে গাছে ফুটেছে সেই গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সিংহাসনে যে ফুলটা দেখেছিলাম, এই দেখো সেই ফুলটা, এই ফুলটা এটা জবা ফুল। জবা ফুল এটা, হ্যাঁ পাতা তো জবা ফুলের, কি সুন্দর লাগছে দেখো। এই ডাল বড় হলে আমাকে দিস না রে। আর এইটা এটা জবা ফুল, এটা গোলাপি। তাই? হ্যাঁ। এই আমাকে দিস না রে। আর এই যে এ ফুল, ওই যে ডাল দিয়ে আমার বোনের মেয়ে ওই যে সেটা বানিয়েছে। এইটা হ্যাঁ। তোকে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ নিয়েছে, এটুকু এই চারাটার মধ্যে ছিল, এটা থেকে খুলে নিয়ে এবার এটা বসিয়ে দিয়েছি। ও ডাল দিয়ে গোলাপ ফুল গাছ হয়েছে দেখো। এই আমাকে এই জুঁই ফুল দিস না, জুঁই ফুল আর এই এ ফুল, এই জবা ফুল দেবো ওখানে বর্ষাকালে, এখন লাভ নেই। এই যে গাছে যে পাতা হয় না, মরা পাতা, এই মরা পাতা ফেলে দিতে হয় জানি। আর এটা কি গাছ? এইটা এটা হচ্ছে ওই শো গাছ। আসলে কি বলতো, তোর তো মাটির গাছ, মাটির টপ, ওই জন্য গাছ ভালো হয়। মাটির টপে গাছ ভালো হয়। সত্যিকারে ফুলটা সুন্দর লাগছে, সত্যিই খুব ভালো লাগছে ফুলটা। সিংহাসনে দেখেছিলাম। এটা একটা ডাল দিয়ে দিস না, এখানে তো এক্সট্রা ডাল রয়েছে। আরে এখন পুতলে তো তোর মরে যাবে। জল দেবো ডেলি? জল দিলেও হয় না, এটা বর্ষাকালে। ঠিক আছে, বর্ষার সময় নিয়ে যাবো। ফুলটা খুব ভালো লাগছে, চল রোদ লাগে। এই যে এই ফুলটা দেখো, এই ফুলটা ওর গাছে ফুটেছিল, ফুলটা ছড়িয়ে গেছে হাওয়াতে। হাওয়াতে শুকিয়ে যায়নি, উড়ে গেছে না, হাওয়াতে মুখটা উদিয়ে হয়ে গেছে, সেটাই বলছি। ও এই তো, এই আর একটা, অনেকগুলোই ফুটেছিল বল আজকে তোর। হ্যাঁ, সিংহাসন হবে এরকম, ঠাকুর সাজিয়ে ভালো লাগে। শ্যামলী কত কিছু রান্না করেছে দেখো। শ্যামলী লাউডা তরকারি করেছে, কচু বাটা করেছে। এটা লাউ দিয়ে ডাল রে নাকি চাটনি? কিসের ঝোল? আমের ঝোল। ডাল বল না, চাটনি তাহলে। চাটনি ঠিক আমরা করি না, ওটা আমের চাটনি। আর এটা কি মাছ করেছিস? আর মাথা দেওয়া, এটা কি মাছ? এটা হাতা দেওয়া রয়েছে, এটা কি মাছ? মাছের মাথা। ও মাছের মাথা। আর এটা মোরলা মাছ, ফোনে বলেছিল মোরলা মাছ। আর এই যে ভাত। তো দুপুরে লাঞ্চটা সেরিনি, আমার খুব খিদে পেয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শ্যামলী দেখো আমাকে কুলের আচার দিয়েছে। আর আচারটা একটু মুখে দিয়ে দেখলাম, ভীষণ টেস্টি। আর এই দেখো কত তেঁতুল শুকিয়েছে। ও তেঁতুল, এই বলি তেঁতুল আচার দিস না আমাকে করে।
আমি মিষ্টি আচারটা ঠিকঠাক হয় না আমার কাছে। আমি তোকে আম তেল দেবো। দেখো কত তেঁতুল। এই হ্যামলি আমিও আম তেল আমি তোকে আম তেল দেবো, তুই আমাকে মিষ্টি আচার দিবি। অনেক তেঁতুল শুকিয়েছিস, আমাকে একটা তেঁতুল দে তুলে, একটাই দিবি ব্যাস। আচারটা খেয়ে খুব সুন্দর লাগছে, একটা মুখে দিয়েছি। এই ক্যামেরাগুলো কিনে নে, হেবি সুন্দর। এই ক্যামেরা কম ভালো নেই। এখনকার দিনে 20,000 22,000 টাকা চুপ করেন। আমি তো শ্যামলির বাড়িতে এসেছি আর বিকেলের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর ওয়েদারটা, কি যে ভালো লাগছে। অন্য জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে সোদপুরে আমি এখন রয়েছি, এখানে কিন্তু এখনো বৃষ্টি দেখা দিচ্ছে না। আর খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা, আর আকাশটা দেখো। বিশাল জোরে না তো আমরা তো ঘুরতে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর ওয়েদার, বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। তো ভীষণ মজা লাগছে, ভীষণ আনন্দ লাগছে। তো এই সোদপুর বিচি রোড নয়, এটা কি রে, সোদপুরে খোলা রাস্তা, সোদপুরে খোলা রয়েছে, আমরা যাচ্ছি, খুব মজা হচ্ছে। আমরা চলে এসেছি মন্দারমণিতে, এটা হচ্ছে দ্বিতীয় মন্দারমণি। আর যারা যারা আসুনি, আমার ভিডিও দেখার পর যদি তাদের ভালো লেগে থাকে, অবশ্যই এই মন্দারমণিতে ঘুরতে চলে এসো। তো চলো এখন নামা যাক। বাবা এখন বাস করছি। ও আম নেবে বলে এসছে, ঘুরতে আসেনি, আম নেবে বলে এসছে। আম বাগান, আম পাড়ে বলে এসছে। এ কিন্তু মানে ঘুরতে আসেনি, আমরা ঘুরতে এসছি, এ কিন্তু আম পাড়ে বলে এসছে, আম পাড়তে এসে। আর যাই হোক, বৃষ্টি হোক, গাছতলায় যাবো আম গাছতলায়, যদি আম পড়ে তুই নিবি, বুঝেছিস? আমরা এখন দীঘা ঘুরতে এসছি, দীঘা ঘুরতে এসছি। দাদা ভাই লাইটটা বন্ধ করে, আমরা দীঘা ঘুরতে এসছি। এই দেখো আমরা দীঘা সমুদ্রে চলে এসেছি। কেমন লাগছে বলো দীঘাটা, ফাইন কিনা? আমাদের এটা জিপ। আর রোড দেখো, আর আজকে ওয়েদারটা দেখো অসাম। না না, এটা নতুন করে। গীতাতে বসলেও ভালো লাগবে, গীতার পাশেই তো লেক। হ্যাঁ, গীতার পাশেই তো বড় লেক, একই রকমই লাগবে। গীতায় বসলে কাজে দেবে। এটাই দেখো না, বড় বাড়াচ্ছে এখানে। এখনো মনে হচ্ছে গীতাতে গিয়ে ওই সাইডে কোনাটায় মানে গীতার সামনে। দেখলাম না। আমাকে তো দেখান, আমাদের আমরা তো চলে এসেছি দীঘার সমুদ্রের ধারে। আর তোমরা যে বুঝতে পারছো না এটা দীঘার সমুদ্র কিনা, কিন্তু দেখালাম তো, দেখাও, দেখা যাচ্ছে কি আমাদের সবাইকে? তো কেমন লাগছে? আমরা তিনজন কিন্তু চলে এসেছি, সাথে তিনজন না, আমাদের মানে ড্রাইভারটা নিয়ে এসেছি, ড্রাইভার দাদারা আছে আমাদের সাথে। এসেছি আম কুড়াতে, আর আমরা দুজন এসেছি ঘুরতে। যদি আম কুড়াই তাহলে একটু তোমাদেরকে দেখাবো, অবশ্যই আম কুড়ে যাবো। এর প্লাস্টিক নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছে না, অবশ্যই দেখাচ্ছে। রাস্তাটা না নতুন হয়েছে, আমরা তো ভিডিও করে নিই, ভিডিও করতে পারবো। অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছিল, তা আমরা তো ঘুরতে এসেছিলাম, আর এই যে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছিল, কত করেছি চায়ের দোকানে। আর চায়ের দোকানে চলে এসেছি, বিকেলবেলা একটু ভেঙে গেছি, তো চা তো খেতেই হবে। কেমন লাগলো বল বৃষ্টিতে ভিজে? দেখো পুরো চান করে গেছে। আর তো আমার তো খুব ভালোই লাগছে। তবে হ্যাঁ, আজকে কিন্তু অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে, যদি এখানে শিলাবৃষ্টি হয় আরও মজা দেখাবে। কিন্তু অনেক বড় বড় ফোঁটা, তাই না? ফোঁটাগুলো কিন্তু গায়ে লাগছে, অনেক বড় বড়। বৃষ্টির ফোঁটাগুলো কোনো গায়ে লাগছে না। বাইরে বৃষ্টি পড়ছিল, তো দোকানে আমরা খেতে গিয়েছিলাম, কিছু খেতে পারিনি কারণ অন্ধকার ছিল। আজকে আর জেনারেটরের ব্যবস্থা নেই কোথাও। আর তার মধ্যে দেখো আমরা কিন্তু সবাই মিলে খাবার খাচ্ছি। দেখো এই কথাগুলো বলছেন না, সব কিন্তু রেকর্ড হবে। আমি কিন্তু এই ভয়েসটা কিন্তু কাটতে পারবো না, সিরিয়াসলি বলছি, যেহেতু আমি এখন ভয়েস দিচ্ছি। তো আমরা চপ আর মুড়ি নিয়ে বসেছি, আর এই দেখো দাদা ভাইয়ের চপ মুড়ি খাচ্ছে। না কেন আমি বলবো গরিব, আমরা গরিব না, আমরা বড়লোক। আজকে বৃষ্টি পড়ছিল বলে বাইরে খেতে পারিনি, তাই আজকে বৃষ্টির দিনে চপ মুড়িটাই খেতে ভালো লাগে। চম্পলের চপটার কথা বলছিল, ওই যে ব্যাগ খুলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চম্পলের চপ খুবই ভালো লাগে খেতে, আমরা অনেক আগে খেতাম, এখন আর খাওয়া হয় না। তো ফ্যামিলি বাড়ি চলে এসেছি, খাবার খাচ্ছি, আর অনেকটা রাত হয়ে গেছে, আর মনে হচ্ছে না কিছু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি। তো চলো, যদি ভালো লাগে একটা লাইক করো। 10টা তো, আচ্ছা তাহলে দুটো করে সবাই।